হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাড়াফাড়ি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টে স্মুদি খেয়ে নিয়েছি, শায়ানও খেয়ে নিয়েছে, শায়ান খেয়ে বেরিয়েও গেছে। অ্যান্ড মাসি তারপর ফোন করে বললো মাসি আজকে আসবে না। সো আমি খিচুড়ি বানাবো আজকে, খিচুড়ি তার সাথে বেগুন ভাজা অ্যান্ড মেবি হয়তো আলু ভাজা করবো, বিকজ আজকে টিউসডে। অ্যান্ড ভেজ, নন ভেজ হলে কি একটা ডিমের অমলেট করে নিতাম, হয়ে যেত বেগুন ভাজার সাথে, বাট সেটা আজকে পসিবল না। তো যাই হোক, আমি এখানে ডাল আর চাল ভিজিয়ে দিয়েছি। এবার খিচুড়ির জন্য আগে ফার্স্টে সব কিছু রেডি করি। আলু দেবো খিচুড়ির মধ্যে, তো চলো। খিচুড়ির মধ্যে আলু দেবো আর ফোড়নে পেঁয়াজ টেয়াজ ওগুলো দেবো। তো যাই হোক, আর ভেজ হলেও আমরা পেঁয়াজ রসুনটা খাই, জাস্ট মাছ মাংস ডিম এগুলো খাই না। সো যাই হোক, চলো আর বেশি দেরি না করে খিচুড়ির প্রিপারেশন নেই। তো চলো, উইথ এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। খিচুড়িটা বানিয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে ঘরের টুকটাক একটু গোছগাছের কাজ করে স্নানে চলে গেছিলাম। স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো দিলাম। বাবা রে, আজকে যা ঠান্ডা, ভেবেছিলাম স্নান করবো না, কিন্তু তাহলে পুজো দেবো, স্নানটা করেই নিই। তো যাই হোক, আজকে স্নান করেছি। আমি ভেবেছিলাম এই প্রথম আজকে এই ঠান্ডা আমি ভেবেছিলাম আজকে স্নানটা স্কিপ করবো। তো যাই হোক, পুজো টুজো দিয়ে নিয়েছি, দিয়ে এখন আলু ভাজা আর গরম গরম বেগুন ভাজা করছি। চলো তোমাদেরকে একবার দেখাই। এই যে আমার খিচুড়ি একদম রেডি। এখানে তেল বসিয়ে দিয়েছি, আলু কেটে নিয়েছি, এখানে আমার বেগুনও কাটা হয়ে গেছে, হলুদ আর লঙ্কা গুঁড়োটা মাখাবো, জাস্ট নুন আর চিনিটা দিয়ে রেখেছি। চলো এবার তেলটা দিয়ে দিই, বলছে আলুটা তেলে দিয়ে দিচ্ছি। চলো জলদি জলদি ভেজে গরম গরম খেয়ে নিই। শীতকালে একদম ফাটাফাটি লাঞ্চ, আলু ভাজা বেগুন ভাজা আর খিচুড়ি। এখানে আমার বেগুন ভাজা প্রায় হয়ে এসছে আর আলু ভাজাও রেডি। একটু উপরে বেসন ছড়িয়ে এটাকে ভেজেছি, ডুবিয়ে না, জাস্ট ওপর দিয়ে স্প্রিঙ্কেল করেছি। সন্ধ্যাবেলা আর কোনো ব্লগ করা হয়নি। বাড়ি থেকে বেরিয়ে সায়নও চলে এসেছিলো, তো আমরা চলে এসেছি সোজা কোকো বেকারিতে, বিকজ আমার ইচ্ছা করছিল আজকে একটুখানি বার্গার ট্রাই করতে এখান থেকে। আর সাথে তো চিকেন চিজ ভলভোটা কম্পালসারি, যদি আজকে সায়ন খাবে না আমি একাই সব খাবো। তো আমাদের খাবার তো চলে এসছে, চলো খেয়ে নিই, কারণ এখানে এসে খাবার দাবারকে ওয়েট করানো সম্ভব না। এতক্ষণ আমি আর সায়ন বসে বসে উল্টো পাল্টা ছবি তুলছিলাম। সায়ন আমার ওর ফোনে কিছু একটা এফেক্ট অন করে আমাকে রোগা বানানোর চেষ্টা করছিল, খুব বিচ্ছিরি, মুখ চোখ বেঁকে গেছিলো আমার। আমি ওকে বললাম কি পিছনে এত সুন্দর একটা বগেমিলিয়া রয়েছে, এটা ফলসি, তো একটা সুন্দর ছবি তুলে দে। সেই করতে গিয়ে আমাকে 5 মিনিট ধরে দাঁড়া 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 বলে মডেলের মতন বসেই রেখেছে, বাট কিনা রোগা করছিল আমাকে, যেটা হয়নি। ঠিক আছে, চলো এখন খেয়ে নিই আমরা। বিকেলবেলার পর থেকে না আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমি যখন বাড়ি যাচ্ছি আমার মাথাই ছিল না। দুপুরবেলা বেসিক্যালি লাঞ্চের পর অত সুন্দর খিচুড়ি খাওয়ার পর আমি ঘুমিয়ে গেছিলাম। এইবার ঘুম থেকে উঠে আমার মাথায়ও ছিল না যে ফোনটা সুইচ অফ, মানে চার্জ নেই। এবার যখন বাড়ি ঢুকতে যাবো তখন জাস্ট ক্যামেরাটা অন করেছি, ভিডিওটা অন করেছি, আর ফোনটা সুইচ অফ হয়ে গেছে, চার্জ ছিল না, সেটা আমি খেয়াল করিনি। তো বাড়ি থেকে চার্জ ফার্জ দিলাম, দিয়ে তারপর বেরোনোর সময় আর ভিডিও করিনি, একেবারে ফ্ল্যাটে এলাম, এসে ফ্রেশ হলাম, ড্রেস চেঞ্জ করলাম, করে টোরে আমার যে জায়গাগুলো ফেটে গেছে ওই জায়গাগুলো বোরোদিন লাগিয়েছি, খুব বিচ্ছিরিভাবেই লাগিয়েছি, বাট কিছু করার নেই। স্কিনের যত্নটা নেওয়া খুব ইম্পর্টেন্ট, যেটা আমি মানে যদি আগে নিতাম তাহলে মানে বেটার হতো, কিন্তু আমি কোনোবারই ওই বলে না প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, সো আমি কোনোদিনও ওই প্রিভেনশনটা করতে পারি না, আর ওই পরে আমাকে কিওর করতে হয়, কারণ ওই ল্যাদ। তো আর কি ওটার জন্যই টানা এখন 2-3 দিন ধরে প্রত্যেক দিনই আর কি বাড়িতে এসে বা যখনই বাড়িতে থাকি ভালো করে ফেস ওয়াশ করে বোলিন লাগাই। এবার বোলিন লাগানো তো অনেকটা বেটার হয়েছে এইসব জায়গাগুলো, নাহলে খুব বাজেভাবে গাল ফাল এগুলো ফেটে গেছিলো। দেখো কপালে লাগাইনি, আমি এরকমই, যেইটুকুনি দরকার ওইটুকুনি করি, তার বেশি না। তো যাই হোক, এই করিডোরে এবার বসলাম, খাবার দাবার সব নামিয়ে রেখেছি ফ্রিজ থেকে। এবার এখন দেখবো হচ্ছে মাস্টার শেফ। তা চলো মাস্টার শেফটা চালু করি।